দর্শক, বাংলাদেশ থেকে যত টাকা পাচার হয়ে বিদেশে চলে যায়, জাস্ট একটি অ্যামাউন্ট যদি বাংলাদেশের অর্থনীতিতে লাগানো যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে। সাম্প্রতিক সময় এরকমই একটি নিউজ চলে আসতেছে, যেখানে বলা হচ্ছে যে পাচারের অর্থ দিয়ে বিদেশে গড়া 40,000 কোটি টাকার সন্ধান মিলেছে। তবে বিস্তারিত জানবো বন্ধুরা, সেই 40,000 কোটি টাকা কবে নাগাদ বাংলাদেশে আসতে চলেছে বিস্তারিতই জানবো। এর আগেও আপনারা দেখেছেন, গতকাল একটি নিউজে বলা হয়েছে 10টি প্রকল্পর অনুমোদন করা হয়েছে। সেই অনুমোদন ব্যয় ধরা হয়েছে 6,506 কোটি 50 লক্ষ টাকা। তবে এর মধ্যেই অনুসন্ধান মিলছে বিদেশে পাচার হওয়া 40,000 কোটি টাকা দিয়ে, যা আমাদের দেশে এরকম 10টি প্রকল্প 4 থেকে 5 বার বরাদ্দ করা যাবে। তবে কি আদৌ এই 40,000 কোটি টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে? বিস্তারিত জানবো, সাথেই থাকুন। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় 40,000 কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, কেন্দ্রীয় গোয়েন্দা, সিআইসি। চলিত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 5টি দেশে 60টি শহরে অনুসন্ধান চালিয়ে এ তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক হাসান হাবিব। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সিআইসির মহাপরিচালক প্রধান উপদেষ্টার সামনে এই সব তথ্য তুলে ধরেন। এছাড়াও 9টি দেশের 352টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে, যেগুলো টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশিরা। এ সময় হাসান হাবিব বলেন, দেশে বসেই বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে সিআইসির গোয়েন্দা দেশগুলোতে সরজমিনে পরিদর্শন করে বিস্তারিত তথ্য তুলে নিয়ে আসেন। আরও অনুসন্ধান চলমান আছে জানিয়েছেন তিনি। বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে অর্থ পাচারে গড়ে তোলা হয়েছে 346টি সম্পত্তির সন্ধান মিলেছে। এটি আমাদের অনুসন্ধানের আংশিক চিত্র। এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের অনুকূলে নিয়ে আসার জন্য এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাজা নিশ্চিত করতে কাজ করছে সিআইসি। তিনি জানান, 6টিরও অধিক আন্তর্জাতিক সংস্থা এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতা করছে। তিনি বলেন, এখন পর্যন্ত যা আমরা পেয়েছি এটি টিপ অব দ্য আইসবার্গ। আমাদের কাছে এখনো প্রচুর তথ্য রয়েছে, যা উন্মোচনে আরও সময় প্রয়োজন। এই অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা শেখ হাসিনার আমলে কেন্দ্রীয় ব্যাংকের ডাটাবেজ সিবিএস নিয়ন্ত্রণ প্রক্রিয়া নিজেদের লোককে বসিয়ে বহু অর্থ গায়েব করে দিয়েছে জানিয়েছে হাসান হাবিব। আশার বিষয় হচ্ছে, মুছে দেওয়ার তথ্য উদ্ধারের দক্ষতা অর্জন করেছে সিআইসি। বিস্তারিত জানার পর প্রধান উপদেষ্টা বলেন, অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে দুদক। সিআইসি ও পুলিশের সিআইডি সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে যথার্থ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কোনো দেশের সম্পদ লুট করে বিদেশের সম্পত্তি তৈরি করতে না পারে। প্রধান উপদেষ্টা বলেন, যতদূর সম্ভব গভীরে যেতে হবে এবং সম্ভাব্য আরো দেশের অনুসন্ধানে বিস্তৃত হতে হবে, যাতে দেশের সম্পদ ফিরিয়ে আনতে সম্ভব সকলের পদক্ষেপ সরকার সর্বোত্তক সহযোগিতা করবে। দেশের অর্থনৈতিক খাতের এই লুটপাটের ভয়াবহ দেশদ্রোহিতার হিসাব উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ বিনির্মাণ করতে হলে অবশ্যই এই লুটোরদের আইনের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, দেশের সম্পদ কিভাবে কিছু মানুষ লুট করছে তা জাতির সামনে আনতে হবে। সেজন্য সবগুলো সংস্থাকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। বন্ধুরা, এমনই ঘটনা ঘটেছে যেখানে পাচার হওয়া অর্থের বিদেশে গড়া 40,000 কোটি টাকার সন্ধান পেয়েছে সিআইসি। তবে এখন কথা হচ্ছে, এই সিআইসি এই টাকাগুলো বা এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে কবে নাগাদ দেশে আনবে এটি কিন্তু বলা হয়নি। পাচারের অর্থ বিদেশে গড়া 40,000 কোটি টাকার সম্পত্তির সন্ধান সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।